9 দিন ছুটির পর খুলেছে সরকারি অফিস আদালত। লম্বা ছুটিতে স্বস্তি নিয়ে কাজে যোগ দিয়েছেন কর্মীরা। এতে সরকারের পক্ষ থেকে ইতিবাচক বার্তা গেছে বলে মনে করছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর অর্থ উপদেষ্টা বলেন, মার্কিন নতুন শুল্ক নীতিতে রফতানিতে নেতিবাচক প্রভাব পড়বে না। ভালোর দিকে এগোচ্ছে দেশের অর্থনীতি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স। জীবন চালাতে জীবিকার প্রয়োজন, তাই মনের আনন্দকে করতে হয় নিয়ন্ত্রণ। ঈদ শেষে কাজে ফেরা মানুষগুলোর ক্ষেত্রেও অনেকটা তাই ঘটেছে। ঈদের পর প্রথম কর্মদিবস শুরু হয় কুশল বিনিময়ের মধ্য দিয়ে। এরপর মনোযোগ জমে থাকা ফাইলের দিকে। স্বজনদের সাথে উদযাপনের আনন্দ প্রথম দিনে কম্পিউটারে বসেও কাজেও এনেছে গতি। ছুটি কাটানো একটা রিফ্রেশমেন্ট, ওইখান থেকে ফিরে আসে কর্মস্থলে আমাদের কাজ করতে কোনো অসুবিধা হয় না। আমরা এটাকেই বাড়ি মনে করি। গ্রামের বাড়ি যেতে হয়, শ্বশুর বাড়িতে ঈদ করতে হয়, আবার ঢাকায় ব্যাক করতে হয়। আমাদের এখন একটু বেশি কাজ করতে হবে, অতিরিক্ত সময় কাজ করে এটা পোষায় নিতে হবে। সরকারি চাকরিজীবীরা ছুটি কাটালেও অনেক উপদেষ্টার সেটা হয়নি বলে জানালেন সৈয়দা রিজওয়ানা হাসান। ঈদ উদযাপনে জনগণের স্বস্তি সরকারের আনন্দ বলে মনে করছেন তিনি। ঈদটা জনমানুষের কাছে একটা ইতিবাচক বার্তা দিয়েছে যে সরকার জনগণের কল্যাণে এবং তাদের যেন কমফর্ট হয়, জীবনযাত্রা যেন সহজ হয়, সেজন্য কাজ করে যাচ্ছে। তো আগামী দিনেও এই কাজগুলোই আমরা করব। 9 দিনের ছুটিতে দেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়েনি বলে জানান অর্থ উপদেষ্টা। বলেন, দেশের রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে। এখন মার্কিন নতুন শুল্কনীতি মোকাবেলায় কাজ করছেন তারা। আমাদের ব্যাংক রেজুলেশন, ডিফল্ট লোনগুলো ইস্যু করতে হবে, আমরা ম্যাক্রো স্টেবিলিটি আবার আনতে হবে, ট্যাক্স রেভিনিউ বাড়াতে হবে, ট্যাক্সের লিকেজ আমাদের জন্য আমাদের যা যা করার আমরা করতে চেষ্টা করছি। অলরেডি আমরা আমাদের গুড ইন্টেনশনটা তো দেখিয়েছি। রোজার মতোই দ্রব্যমূল্য সহনীয় রাখতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।